20টে কলম দিলি মনে হয় হয়ে যাবে। ব্যাপারটা তো কিছুই বুঝতিস না। আমার জমিতে দাঁড়ায় উনি কি করতেছে ওখানে? যত দ্রুত সম্ভব কাজটা শুরু করতে ভাই হবে। আপনি কে? ও ভাই, আপনি আমাকে চিনবেন না, এই যে প্লটটা দেখছেন, হ্যাঁ, এটা আমি কিনছি। কেমনটা লাগে? আমার জমি আমি বেচিনি, ও কয় নাকি এই জমি কিনেছে। এই পুলারটা আপনি কিনেছেন মানে? আপনার মাথা ঠিক আছে? এ হালাই কে আমার জমিতে দাঁড়ায়, আবার আমারই কয় আমার মাথা ঠিক নেই। কেন ভাই, কোনো সমস্যা? জমিটা একটু বেশি টাকা দিয়ে কিনা পড়ে গেছে, এ রাস্তার পাশে জমি তো, তাই নিয়ে নিলাম। সমস্যা মানে? এই জমিটা আপনি কার কাছ থেকে কিনেছেন? ভাই আমি এই জমি ওই চন্দ্রিমা জুয়েল সাহেবের কাছ থেকে কিনছি। জুয়েল সাহেবের কাছ থেকে কিনেছেন মানে? জমি কি জুয়েলের, যে জুয়েল সাহেবের কাছ থেকে কিনেছেন? মাথার মধ্যে তো আমার কিছুই ঢুকতেছে না, ইনি আবার এসব কি কয়? ঘটনাটা কি একটু খুলে বলেন তো। ভাই তাহলে শোনেন। ভাই এই যে রাস্তা দেখতেছেন না, হ্যাঁ। কাদা, কিন্তু এই রাস্তা পিচ হয়ে যাবে, পাশ হয়ে গেছে। ওরে বাবা। এগুলো তো মনে করেন সব প্লট আকারের। এই যে প্লটটা দেখাচ্ছি আপনার, এইরকম প্লট আপনি এই ঢাকা শহরে কোথাও পাবেন না। বলেন ঢাকা কি? শহরে, বাংলাদেশে কোথাও পাবেন না। কি বলেন? দেখেন, পুরো জমিটা স্কয়ার শেপের একটা জমি। না, কথা জমি বুঝছেন? আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে না? হ্যাঁ। হওয়ার এই কথা, আমি তো আপনার এই খারাপ জমি দেখাইনি। আর সবচেয়ে বড় কথা, এই জমিটা আমার নামে, আমার টাকার দরকার বিশেষ আর্জেন্ট, যার কারণে জমিটা সেল করে দিচ্ছি। আর একটা কথা শুনেন, 1 2 3 4 চারিপাশে কিন্তু বিল্ডিং, মানে আপনি বাড়ি করতে দেরি, আপনার ভাড়াটিয়াও দেরি হবে না, আমি বলতেছি। এখন স্কয়ারশিপের জমি তো আপনি পাবেনও না, এটা 6 শতকের একটা জমি। জমিটা মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে, আমি এরকম একটা জমি খুঁজতেছিলাম। তার মানে মালটোক গিলেছে। জমি তো ভাই পছন্দ হওয়ারই কথা, পছন্দ হওয়ার মতো জমি না। তা আপনি জমির শতাংশ কত করে চাচ্ছেন? শতাংশ আপনি 30 করে দিয়ে দেন, এখানে আরো বেশি করে চলতেছে, আপনি 30 করে দেন। দাম একটু বেশি চাইছে, তারপরেও দেখি সিস্টেম করে নেওয়া যায় কিনা। জুয়েল সাহেব, আপনি 30 বলছেন, আপনি 25 করে নিয়েন। 25 করে হইলে জমির বিষয়টা আমি একটু আগাইতে। তুমি তো চান্দু বহুত আগেই টোক গিলে ফেলছো। লস কোথায়? ভালো একটা অ্যামাউন্ট যদি অ্যাডভান্স নিতে পারি, ডিলটা ফাইনালি করে ফেলি। 25 করে? হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, আপনি বড় ভাই মানুষ, দেন 25 করেই দিয়েন। তাহলে 6 শতক প্রায় 1.5 কোটি টাকা আসে। আপনি এক কাজ করেন, জমি সামনের সপ্তাহ ফার্স্ট আওয়ারে রবিবারে লিখে দেব। আপনি কালকের ভিতরে আমাকে তাহলে 30 লাখ টাকা অ্যাডভান্স করা লাগবে, কারণ আমার এই টাকাটা ইমার্জেন্সি একটা জায়গায় জমা দেওয়া লাগবে, যার কারণে আমি জমিটা সেল করছি। ওইটা হলে আমার একটু লেট হয়ে যাবে, তো আপনি 30 লাখ টাকা আমাকে একটু অ্যাডভান্স করেন কালকে সন্ধ্যার ভিতরে। আচ্ছা ঠিক আছে জুয়েল সাহেব, কালকে সন্ধ্যার ভিতরে আমি আপনার টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, ডিল তাহলে ফাইনাল। চলেন আগে সামনে। ভাই সবই তো শুনলেন। ভাই আপনি এই জমির টাকা বায়না দেওয়ার আগে কাগজপত্র দেখেছেন এই জমির? ভাই কাগজপাতি দেখিনি, তবে জুয়েল সাহেব আমার জানার মতো অনেক ভালো মানুষ, উনি আমার সাথে ছয় চুরি করবে না। আরে রাখেন মিয়া, ভালো মানুষ। আপনার কপাল ভালো যে 30 লাখের উপর দেখেছে। ভাই আপনার কথাবার্তা আমি কিছু বুঝতেছি না, একটু ভেঙে ছিঁড়ে বলেন তো। এই জমি আমাদের 2 ভাইয়ের নামে, জুয়েল হলো আমার ছোট ভাই। আমার ছাড়া আপনার এই জমি কিভাবে লিখে দেয়? মানে? মানে বুঝতেছেন না? এই জমিটা নিয়ে আমাদের 2 ভাইয়ের ভিতরে ঝামেলা চলতেছে, আল্লাহ, উনি এসব কি করছে? আর আপনি এই জমিটা কেনার জন্য টাকা অ্যাডভান্স করেছে। তার মানে জুয়েল সাহেব আমার সাথে চিটারি করেছে? ভাই আমি তো জুয়েল সাহেবকে বিশ্বাস করে জমির 30 লাখ অ্যাডভান্স করে দিয়েছি, এখন আমি কি করব ভাই? কি করবেন সেটা তো আর আমি জানি না, আপনি এখন এই জমি থেকে বেরোন। ভাই বললেন আর হয়ে গেল, সে তো আপনার ভাই, আপনারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। জমির টাকা বায়না দেওয়ার আগে কি আমার সাথে কথা বলে দিয়েছেন? কথা বাড়ায়েন না, যার কাছে টাকা দিয়েছেন তার কাছে যান, এখন জমি থেকে বেরোন। আমার সাথে 2 নাম্বারই, এর ফল ভালো হবে না। আমি এখন থানায় যাচ্ছি, আপনাকেও দেখবো আর আপনার ওই ভাইকেও দেখবো। আরে যান যান, টাকা দিছে একজনের আর আমারও এসে জমি হুমকি দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে ফ্ল্যাট বিক্রি আর জমি বিক্রি নিয়ে চলছে সবচেয়ে বড় জালিয়াতি। তাই অবশ্যই সবাই জমি কেনা বেচার আগেই সতর্ক হবে।